নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই সিক্সথ হাউসকে নিয়ে। যে এই সিক্সথ হাউস শত্রুকে, লোনকে, মানসিক চাপকে অথবা প্রতিদ্বন্দ্বীমূলক চিন্তাভাবনাকে এই সিক্সথ হাউসটি নিয়ন্ত্রণ করে। এবং এই সিক্সথ হাউসটি আমাদের সামনে প্রচার করে, যে দেখায় বা শো করে কোথাও না কোথাও, যে আমাদের প্রতিদ্বন্দ্বীগুলো কতখানি পাওয়ারফুল হবে, কতখানি হবে না, তাদেরকে আমরা পরাভূত করতে পারবো কি পারবো না। এই রিলেটেড বিষয়ে আমরা এর আগেই একটা ভিডিও অলরেডি বানিয়েছি। আজকে এই বিষয়টিকে নিয়ে আমি একটু গভীরে আলোচনা করতে চলেছি। আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে যদি এই সিক্সথ হাউসের ক্ষেত্রে যদি সেখানে কোনো না কোনোভাবে কেতু থাকে, এবং এই সিক্সথ হাউস, এটিকে সিক্সথ হাউস বলা হয়, এতে যদি কোনোভাবে কেতু থাকে অথবা তার সঙ্গে মঙ্গল যুক্ত থাকে, যদি কেতুর সঙ্গে মঙ্গল সংযুক্ত থাকে এবং সেটি যদি ধনু রাশিতে অবস্থিত হয়, যদি ধনু রাশিতে অবস্থিত হয়, তাহলে তার ফলাফলটা কি হতে পারে। এই বিষয়ে বিস্তৃতভাবে বর্ণনা করতে গেলে আমি একটাই বিষয় স্পষ্ট কথায় বলবো, যে ধনু রাশি, যার অধিপতি দেবতা হচ্ছে কি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে ধনু রাশির অধিপতি দেবতা। তো অতএব এই বৃহস্পতি এইখানটা প্রথমত রুল করবে। বৃহস্পতি যদি এই স্থানটা রুল করে, সেক্ষেত্রে কি হবে? সাধারণ বিষয় একটুখানি ভেবে দেখুন। যদি আপনার যে লোনের ঘর অথবা শত্রুর ঘর, প্রতিযোগীর ঘর, সেইখানে যদি বৃহস্পতি বসে পড়ে, সেটা বেড়ে যাবে, সেটা সৌভাগ্য বাড়তে থাকবে। মানে এখানে এটা শয়তানের বা শত্রুর সৌভাগ্যকে এই বৃহস্পতি সেই ক্ষেত্রে বাড়িয়ে দেবে প্রচুর পরিমাণে। এক্ষেত্রে চাপ তৈরি হবে। কিন্তু যদি কারোর এক্ষেত্রে কেতু বসে থাকে, যদি কারোর এক্ষেত্রে মঙ্গল বসে থাকে, সেক্ষেত্রে কি করবে? সে শত্রুকে দমন করতে পারে অথবা শত্রুর থেকে বিচ্ছেদ হয়ে যেতে পারে। কেতু আমাদের সর্বদা শত্রুর থেকে ডাইরেক্ট বিচ্ছেদ করায়, আর এই ডাইরেক্ট বিচ্ছেদ করানোর ফলে কিন্তু আমাদের শত্রুর সামনাসামনি আসতে হয় না। তো কারোর যদি এখানে কেতু বসে থাকে, ভালো করে দেখবেন আপনারা, যদি কারোর এই স্থানটায় কেতু বসে থাকে, সে কিন্তু কখনো শত্রুর মুখোমুখি হতে পারবে না সহজে। মানে কি? মানে সে শত্রুর থেকে অনেক দূরে বিচ্ছেদ হয়ে যাবে। শত্রু প্রথম প্রথম হয়তো একটু একটু অত্যাচার করবে, আপনার মঙ্গল থাকার কারণে আপনার প্রচণ্ড উত্তেজনা তৈরি হবে, বিশাল উত্তেজনা তৈরি হবে, মন করবে মানে সব কিছু শেষ করে দিই, কিন্তু আপনি শেষ করতে পারবেন না। শেষমেশ আপনি দূরে সরে যাবেন তার থেকে, আপনি তার থেকে বিচ্ছেদ হয়ে যাবেন। কোথাও না কোথাও থেকে আপনার কাছে অ্যাডভাইসেস আসবে যে এই সরে যা ওখান থেকে। তো সব থেকে বড় বিষয় হচ্ছে কি, যদি ধনু রাশিতে অবস্থিত হয় এবং যদি আপনার এখানে কেতু একবার ঢুকে পড়ে, যদি ধনু রাশির উপরে মঙ্গল বসে থাকে, তাহলে কিন্তু আপনার জয় অনিবার্য, শত্রু পরাজিত হবেই হবে। কিন্তু যদি মঙ্গলের সঙ্গে কেতু বসে পড়ে, সেটা কিন্তু শত্রুর থেকে বিচ্ছেদ করে দেবে। মানে শত্রু বা অন্যান্য সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে আনার যে জায়গাটা, সেই বিচ্ছেদের জায়গাটা হচ্ছে কেতু। কেতু যেখানে বসে থাকে সেই জায়গাটা থেকে বিচ্ছেদ করে দেয়, স্পষ্ট কথা। যদি এইটা এই ঘরেও বসে থাকতো, সেখান থেকে বিচ্ছেদ করে দিত। যদি আমি সপ্তম ঘর নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব, যেহেতু এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তো সেহেতু এই রিকোয়েস্টেড ভিডিওতে আমি শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে এই বৃহস্পতি ওপরে যদি কেতু মঙ্গল বসে পড়ে, স্পষ্ট কথা, এটা মঙ্গল এবং বৃহস্পতি উভয়কেই প্রভাবিত করবে। ফলে কি হবে? উত্তেজনা প্রবল হবে, শত্রুর ক্ষমতাও আরও বাড়তে থাকবে, মনে হবে শত্রুকে কেটে ফেলি, মেরে ফেলি, শেষ করে ফেলি, কিন্তু আপনি শেষমেশ দূরে চলে যাবেন। তো এই হচ্ছে বিষয়। এর সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু বিষয়গুলো দেখা দেবে। যেমন আপনার যদি কোনো প্রতিদ্বন্দ্বী থাকে বা কম্পিটিটর থাকে, সেই কম্পিটিটরকে আপনি পাওয়ারফুলভাবে দেখতে পারেন, তার সৌভাগ্য দেখতে পাবেন। মানে সৌভাগ্য বলতে গেলে কি, সেই কম্পিটিটরকে বহু ক্ষেত্রে দেখতে পাবেন যে আপনার কম্পিটিটর খুব উপরে উঠছে, খুব গ্রোথ করছে, মানে তার পদোন্নতি হচ্ছে, কিন্তু মানসিক সুখটা তার ডাউন হয়ে যাচ্ছে। আপনি দেখবেন তার মানসিক সুখটা কোথাও না কোথাও ডাউন হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রগুলো এইসব ক্ষেত্রে বসে। তবে এখানে লগ্নেরও একটা বড় ব্যাপার থাকে, যে আপনি কোন লগ্নে জন্মগ্রহণ করেছেন সেটাও একটা বড় ব্যাপার থাকে। আপনার রাশিরও একটা বড় ফ্যাক্টর থাকে। শুধু সিক্সথ হাউস দেখলেও হয় না, নাইনথ হাউসেরও একটা বড় ভূমিকা থাকে। সেখানে আপনার অনেক কিছু ক্ষেত্রে অনেক ভাগ্যটাকে অনেক কিছু নির্ধারণ করা। আমি যদিও বা এইসব বিষয় নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। তো অনেক কিছু ব্যাপার থাকে। মোদ্দা কথা, যদি আপনার এখানে কেতু বা মঙ্গল বসে পড়ে, তাহলে স্পষ্ট কথা, শত্রু আপনাকে অত্যাচার তো করবে, কিন্তু আপনি শত্রুর থেকে বেরিয়ে চলে আসতে পারবেন পরবর্তীকালে। মানে কোথাও না কোথাও শত্রুর কাছ থেকে দূরে সরে যাওয়া যেটাকে বলে, সেটাই একদম ডাইরেক্ট। কেতু কেতু যেখানে বসবে সেখান থেকে বিচ্ছেদ করবে। তবে সেটা কেতুর কত ডিগ্রিতে বসে আছে তার উপর নির্ভর করবে। ধরুন এখানে কেতু বসে আছে 6 ডিগ্রিতে, ঠিক আছে,
আর মঙ্গল বসে আছে 18 ডিগ্রিতে। ধরুন যদি এই সিচুয়েশন হয় যে এই 18 ডিগ্রিতে বসে আছে মঙ্গল আর কেতু বসে আছে 6 ডিগ্রিতে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি এই মঙ্গলের কাজটা বেশি হবে, মানে কি শত্রু দমন হওয়ার প্রবাবিলিটিটা বেশি হবে। যেহেতু 6 ডিগ্রি যখন কেতুতে থাকে না, তো তখন 25% কাজ করে কেতু, আর 100% কাজ করবে আমাদের মঙ্গল। তো মঙ্গল 100% কাজ করছে, কেতু 25% কাজ করছে, তো সেখানে মঙ্গলের পাওয়ারটা বেশি হবে, ফলে শত্রু আপনার কাছে পরাজিত হবে। কিন্তু যদি আপনি দেখেন যে কেতু 13 ডিগ্রি 14 ডিগ্রিতে আছে, আর মঙ্গল আছে 2 ডিগ্রি 1 ডিগ্রি 0.67 ডিগ্রি, তো সেখানে আপনার শত্রুর থেকে বিচ্ছেদ হয়ে যাওয়ার চান্সেস বেশি আছে। কোনটা ডিগ্রিতে কত পাওয়ার আছে সেটাকে আগে দেখতে হবে, ডিগ্রির পাওয়ারটাকে আগে দেখতে হবে। যদি এই ডিগ্রিটাকে আপনি ঠিকঠাক মতোভাবে বুঝতে শেখেন, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে খুব ভালো একটা লাভ আছে। আপনি এখান থেকে খুব অনায়াসে এই শত্রুকে বধ করতে পারবেন কি, শত্রুকে পরাজিত করতে পারবেন কি না, আপনি সেটা বুঝে যাবেন। তো এই হচ্ছে বিষয়, পুরো বিষয়টা। মানে এটা সম্পূর্ণভাবে আপনার বোঝার উপর নির্ভর করবে, আপনার গভীর অ্যানালিসিসের উপর নির্ভর করবে। যত গভীর আপনার অ্যানালিসিস হবে, তত সুন্দরভাবে আপনি সেই বিষয়গুলোকে বুঝতে পারবেন। আই হোপ আমি আপনার সমস্ত কোয়ারিজ মেটাতে পেরেছি, এবং বাকিরা যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, নিজের ডাউট লিখতে পারেন, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।